তো বন্ধুরা দেখো, সকালে সকালে উঠেই আমি আগে ব্রাশটা করে নিচ্ছি। আর ব্রাশটা করতে করতে জানলা দিয়ে একটু রোদটাকে দেখছি যে এত সকাল সকাল এত রোদ কী করে উঠলো। তো রোদ দেখতে দেখতে আমি ব্রাশটা করে নিচ্ছি। আর এই যে আমার ব্রাশটা হয়ে গেছে। অনেক দিন তোমাদের জন্য বড় ভিডিও নিয়ে আসিনি, সেই জন্য ভাবলাম আজকের দিনটা আমি কী করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমাদের জন্যে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো মুখ ধোয়াও হয়ে গেল। আর এবার আমি যাব কিচেনে যুদ্ধ করতে, কারণ এই গরমে কিচেনে যাওয়া মানেই যুদ্ধ। এমনি রান্না তরকারি ফরকারি করতে অতটা কষ্ট হয় না, কিন্তু রুটি করা রুটি করতে গেলে খুব গরম লাগে। আমার তো লাগে, রুটি করার সময় বেশি গরম লাগে। তো আমাকে রান্নাও করতে হবে, তো আগে গিয়ে চাটা চাপাবো, তারপরে আমি রান্নায় বসবো। তো এই দেখো রোদটা তোমাদের দেখিয়ে দিলাম একটু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আমার, করে এই যে কিচেনে এলাম, একটু চা করবো আর রান্না করব। তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নেবে, কারণ অনেক দিন পর আমি বড় ভিডিও করছি, সেই জন্য তোমরা ভালো করে দেখতেই পেলে যে আমি কথা বলছি কত আস্তে আস্তে। তো বুঝতে পারছিলাম না কি বলবো, সেই জন্য আস্তে আস্তে যেরকম পারলাম বললাম। তো এই যে এবার আমি দেখো ডাল চাপিয়ে দিচ্ছি কুকারে। তো পরিমাণ মতন জলও দিয়ে দিলাম, দিয়ে এই যে কুকারটা বন্ধ করে চাপিয়ে দেবো। আর তারপরে একদিকে চাটা চাপিয়ে দেবো, একদিকে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর একদিকে চা হয়ে যাবে। আর যতক্ষণ চা আর ডালটা সেদ্ধ হোক আর চাটাও হয়ে যাক, ততক্ষণে আমি একটু সবজি কেটে নেব। তো এই যে দেখো সবজির প্লাস্টিক নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। ফার্স্টে আমি আম বের করে নিচ্ছি, কাঁচা আম, কারণ এই গরমে কাঁচা আমটা খুবই দরকার। তো কাঁচা আমের চাটনি করব আজকে ভাবলাম, আর ঢ্যাঁড়সের ঝাল করব। তো শাকটা আজকে করবো না আমি, কারণ কালকে করেছিলাম শাক। তো সেই জন্য এই যে ঢ্যাঁড়স বের করে নিচ্ছি, ঢ্যাঁড়সের ঝাল করব, আর ডাল হবে, আর কাঁচা আমের চাটনি। তো এই যে দেখতেই পাচ্ছ আম আমার ছাড়ানো হয়ে গেছে, আর এই যে কেটে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কমেন্ট করবে এই গরমে কাদের কাদের আমের মিষ্টি চাটনি খেতে কাদের কাদের ভালো লাগে। তো আমার তো বেশ ভালো লাগে, ডালে দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে মিষ্টি চাটনিটা। তো আমি বেশিরভাগই করি। আর ধরো আজকে করলাম, আর একটু বেশি করেই করে দিই, যাতে রেখে দিই ফ্রিজে, পরের দিনে হয়ে যাবে। তো আমার আমটা কাটা হয়ে গেছে, ওটা রেখে দিলাম। আর এবার আমি চলে এলাম ঢ্যাঁড়সটা কাটতে। যতক্ষণ ঢ্যাঁড়স এগুলো কাটা হয়ে যাবে, তখন দেখো ডালে আমার সিটি চলে এসছে, আর চাটাও হয়ে এসছে, কিন্তু আগে কেটে নিই, তারপরে আমি খেতে যাব। তো আমি এই যে দেখতে পাচ্ছ ছুরি দিয়ে কাটছি। তো তোমরা কারা কারা ছুরি দিয়ে কাটতে ভালোবাসো সবজি, কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই যে দেখো বন্ধুরা, আমার আমও কাটা হয়ে গেছে, ঢ্যাঁড়সও কাটা হয়ে গেছে, আর এদিকে মশলাও আমার মিক্সিতে পেশা হয়ে গেছে। তো আমি চাটা খেয়ে এসে আমি মশলাটা করেছি। তো মশলাতে কী কী আছে তোমাদের বলে দিই। পেঁয়াজ আছে, টমেটো আছে, জিরে আছে, আদা রসুন আছে, ব্যাস। আর এদিকে দেখো ঢ্যাঁড়সটাও আমি ভেজে নিচ্ছি আগে তেলে। তো ঢ্যাঁড়সটা আগে ভেজে তুলে নেবো, তারপর মশলাটা ভাজবো। গুড মর্নিং। আমি তো করেছি, এই যে দেখতে পাচ্ছ আমার বাবু উঠে পড়েছে, আর ও আমাকে ডাকছিল মাম্মা মাম্মা করে। তো আমি রান্নাটা একটু আস্তে করে দিয়ে এসে গ্যাসটা আমার বাবুর গায়ে চলে এলাম। তারপর আবার একটু ওকে ব্রাশ করতে দিয়ে আমি আবার যাব রান্না করতে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি রান্না করতে চলে এসেছি, আর এই যে হয়েই গেছে আমার ঢ্যাঁড়সের ঝালটা। একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনি তো আমার তরকারিটার কালারটা না ঠিকঠাক ধরেনি ফোনে। তো তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমার ডালও রেডি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি সব। আর এই দিকে দেখো আটা মাখাও আমার হয়ে গেছে, আর কুকারে চাপিয়ে দিয়েছি ভাত। আর এই দিকে দেখো এবার আমি আমের চাটনিটা করছি। তো বলো সকাল সকাল আমি কত কাজ করে নিলাম। তো বন্ধুরা ফাইনালি আমার সব কাজ বাজ সারা হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কিচেন পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার একটু খাবো, আর আমার ছেলেকে একটু খাওয়াবো, খাইয়ে আবার কাপড় কাচতে হবে। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। খেতে বসেছে, খাবো না আমি, আবার বলে খাবো না, বলো খাবো, খাবো না খাবো না খাবো না, খেতে হয়, খেতে হয়, নো নো নো, শুধু
বাবু, রুটিও খেতে হবে। আমরা খেলে হজম হয়ে যায়। আম খেলে হজম হয়, রুটিও খাও। না, তুমি খেলে তারপর আমি খাবো। আমাকে আমাকে আগে ফোন দাও, তারপরে আমি খেয়ে নেবো। না না না, ফোন ফোন দেওয়া যাবে না। না না, দাও না, দাও। তুমি আগে খাও খাও খাও। আরে তুমি আগে খাও না, তারপর দেবো। দাও, এখন দাও। আচ্ছা তুমি খেয়ে নাও আগে, রুটিগুলো তাড়াতাড়ি শেষ করো। এখন না, ফের এইভাবে কথা বলছো তো, কাটতে নিয়ে নেবো আমি তোমাকে। প্লিজ। আচ্ছা দেবো, তুমি আগে খাও। হলো, দেখি কি লাগিয়েছিস? মেকআপ। মেকআপ না পাউডার? মেকআপ। এই বাবা, এই পাউডারটা এভাবে নষ্ট করছিস? মেকআপ মেকআপ করে নিলাম। মেকআপ তো মেয়েরা করে, সেক্সি ছেলে তো করে। ছেলেরাও করে। হ্যাঁ। তো এরকম এরকম মেকআপ সাদা হয়ে থাকবে মুখ? হ্যাঁ। এ ভগবান। তুমি তো আমাকে ওটা 5 মিনিটে একটা লাগিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি কি লাগাবো বন্ধুরা? কবে 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 কি কমেন্ট করবে? একবার দেখো আমি কথা দিই। আর কিছু নিস না বাবা। আর দাঁড়াও বন্ধুরা। না দাঁড়াতে হবে না, তুই নেমে আয়। তো এই যে আমার চান টান সব হয়ে গেল, আর মানে রান্না বান্না যখন হয়ে গেছিলো তারপরে একটু ছেলেকে পড়তে বসালাম, পড়ালাম, পড়ানোর পর কাপড় ধুলাম, আর এই যে চান করে চলে এলাম। আর এই যে এবার খেতে যাব, মানে দুপুরের খাবারটা খাবো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না তোমরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, একটা শুধু লাইক করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।